Hi everyone, welcome to my channel The Dream Diary. শীতকালে খেজুর গুড় দিয়ে আমরা অনেক কিছু মজাদার রেসিপি বানিয়ে থাকি। আজ আমি আপনাদের নলেন গুড় বা খেজুর গুড় দিয়ে পায়েস বানিয়ে দেখাবো। পায়েস বানানোর জন্য এখানে আমি নিয়েছি 7 থেকে 8টা কাজু বাদাম, 7 থেকে 8টি কিশমিশ, একটি বড় তেজপাতা এবং 2টি এলাচ। আমি পায়েসটি বানাবো গোবিন্দভোগ চাল দিয়ে, তাই আমি এখানে 1/4 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি আর নিয়েছি 200 গ্রাম খেজুর গুড় ও 1 লিটার দুধ। আমি এখানে নর্মাল মিল্ক ইউজ করেছি, আপনারা চাইলে টোন্ড মিল্ক অথবা ফুল ক্রিম মিল্কও ইউজ করতে পারেন। এবার একটি পাত্রে চাল ঢেলে নিচ্ছি এবং এতে জল দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। চাল ভিজিয়ে রাখলে এতে করে চাল নরম হয়ে যাবে এবং সেদ্ধ হতেও বেশি সময় লাগবে না। চলুন রান্নাটা এবার শুরু করা যাক। একটা হেভি বটম পাত্রে দুধটা ঢেলে নিচ্ছি। মিডিয়াম আঁচে দুধটিকে জাল দেব এবং ফুটে গেলেই আঁচটা একদম কমিয়ে দেব। দেখুন এখানে দুধটি ফুটে উঠেছে। এবারে আমি গ্যাসের আঁচটি একদম লো করে দেব। আপনারা সবসময় 1 লিটার দুধের জন্য 1/4 কাপ চাল ইউজ করার চেষ্টা করবেন। এবার ভিজিয়ে রাখা চালগুলো দুধের মধ্যে দিয়ে দেব। তার আগে চালগুলোকে এরকমভাবে হাতে করে ভেঙে নেব, তাতে করে পায়েসটা যেমন গাঢ় হবে তেমন খেতেও ভালো লাগবে। চালগুলোকে ভালো করে দুধে মিক্স করে নিতে হবে, না হলে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবার তেজপাতা এবং এলাচগুলো দিয়ে দেব এবং ভালোভাবে নাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখে চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত ফুটতে দেব। আমাদের অবশ্যই মাঝে মাঝে মিশ্রণটিকে নাড়তে হবে, না হলে পাত্রের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন দুধটি ফুটে অনেকটা গাঢ় হয়ে গেছে এবং চালগুলোও সেদ্ধ হয়ে গেছে। এখন কাজু বাদাম ও কিশমিশ দিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দেব এবং গুড় অ্যাড করব। ফুটন্ত দুধে গুড় দিলে অনেক সময় দুধ কেটে যায়, তাই ফ্লেম অফ করেই আমরা গুড় অ্যাড করব। গুড় দুধের সঙ্গে কিছুটা মিশে গেলে আমরা ফ্লেম অন করে দেব এবং মিডিয়াম আঁচে আরও 5 মিনিটের জন্য রান্না করে নেব। আমার পায়েসটি তৈরি হয়ে এসেছে। খুব বেশি গাঢ় করার প্রয়োজন নেই, কারণ ঠান্ডা হলেই এটি এমনিতেই গাঢ় হয়ে যাবে। রেডি হয়ে গেছে নলেন গুড়ের পায়েস। আপনারা এটি গরম গরম পরিবেশন করতে পারেন, আবার ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন। আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।